এবার মমতার আমলের চাকরি দুর্নীতির রেড চার্ট। যে খবর উঠে আসছে, শুভেন্দু অধিকারী একের পর এক কড়া স্টেপ নিচ্ছেন। আপনারা দেখেছেন আরজিকর মামলায় 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে আজকেই। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী সপ্তাহে 2 দিন জনতার দরবার করবেন। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো ছাড়া হবে না, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তার হিসেব হবে। এমতো অবস্থায় প্রশ্ন উঠছে যে কালীঘাটে যে 75% ভাগ রয়েছে, সেখানে সেই হিসাবও কি এবার বের করা হবে? সিবিআইকে খোলা ছাড় দিয়েছে শুভেন্দু অধিকারী। আপনারা জানেন পুরনো যত মামলা শুভেন্দু অধিকারীর নির্দেশে সিবিআই নিষ্পত্তি করবেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, যারা অযোগ্য, তাদেরকে 12% সরল সুদের হারে টাকা ফেরত দিতে হবে। প্রত্যেক জেলায় ডিএম ইতিমধ্যেই সেই নোটিফিকেশন জারি করেছে। অর্থাৎ সব মিলিয়ে দুর্নীতি চারিদিক থেকে ঘেরা, দুর্নীতিবাজরা চারিদিক থেকে ঘেরা হয়ে গিয়েছে। কাউকে ছাড়বেন না বিজেপির সরকার, বর্তমান পশ্চিমবাংলার সরকার। এবং নজরে রয়েছে পিসি ভাইপোর সম্পত্তিও, যেমনটা কিন্তু কানাঘুষো চলছে। বন্ধুরা, আপনারা একটি রেড চার্ট দেখছেন পুরো চাকরি দুর্নীতি। সেখানে কোথায় কত টাকা লাগবে, কাকে কত টাকা দিতে হবে চাকরির জন্য, কোথাও 7 লাখ, কোথাও 8 লাখ, কোথাও 4 লাখ। আপনারা শুনলে হতবাক হবেন। প্রত্যেক চাকরির ফিক্সড রেট ছিল 4 লাখে গ্রুপ ডি, 7 লাখে গ্রুপ সি। এইভাবে প্রত্যেকটা চাকরির কিন্তু রেট চার্ট রয়েছে। এবং যার 75% ভাগ আপনারা জানেন কালীঘাটের। বন্ধুরা, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।